আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি কামিং সুন ওয়েবসাইট তৈরি করে দেখব। কামিং সুন ওয়েবসাইট কি? মনে করেন যে কোনো একটা সাইটে আপনি কাজ করতেছেন। এখন আপনি চাচ্ছেন না যে আপনি যে কাজগুলো করতেছেন বা চেঞ্জগুলো করতেছেন এগুলো আপনার ভিজিটররা দেখুক, আপনি সেটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে এটা ৫ দিন পরে, ৭ দিন পরে, ১০ দিন পরে আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করবেন। কিন্তু এর ভিতরে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করা হবে। সেই কাস্টমাইজ করার পরে আপনি চাচ্ছেন যে ইনাল যে ভিউটা সেটাই আপনার ভিজিটররা দেখবে। এখানে কামিং সুন ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো প্লাগইনস আছে। তো আমরা আজকে একটি প্লাগইন দিয়ে কামিং সুন ওয়েবসাইট তৈরি করা দেখব। কামিং সুন ওয়েবসাইটটা কেমন তৈরি করব সেটা একটু দেখি। আমরা আজকে এইরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। এখানে যেটা আছে হুবহু এমন একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করা দেখব। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করব সেটা হলো লাগবে। তো আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ হয়ে যাব। এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব সাইড অফলাইন নামে। সাইড অফলাইন, এখানে অনেকগুলো প্লাগইনস আছে। তো আমরা আজকে এই প্লাগইনসটা দিয়ে দেখব যে কিভাবে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা ইনস্টল করি, দেন অ্যাক্টিভ করব। এখন এই প্লাগইনটা ইনস্টল করার পর, অ্যাক্টিভ করার পর দেখেন এই সাইটে একটা অপশন চলে আসছে যে সাইড অফলাইন। এখানে ক্লিক করব। এই সাইড অফলাইনে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এখান থেকে সাইটটাকে সাজাইতে পারি বা ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো দেখি কিভাবে একটা সাইটকে সম্পূর্ণভাবে ডিজাইন করে। তো এখান থেকে এই সাইটটাকে ইনেবল সাইট মোড, এটাকে ইনেবল করব। এটা ডিজেবল মোডে থাকে, এটাকে আমরা ইনেবল করে দেব। তাহলে দেখেন এখানে সাইট অফলাইন মোড অ্যাক্টিভ, এখানে এমন একটা অপশন দেখা যাবে। যদি ডিজেবল করে দিই তাহলে দেখবেন যে এটা, যদি আমরা সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে দেখবেন যে সাইট অফলাইন মোডটা হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর দেখাচ্ছে না, ঠিক আছে? আমরা যদি সাইট ইনেবল সাইট অফলাইন মোড ক্লিক করব, দেন সেভ সেটিংসে ক্লিক করব, করলে এটা অফলাইন হয়ে যাবে। আমরা যদি এই যে লোগোটা আছে, এখানে লোগোটা যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা এখান থেকে সেট করতে পারবো। আর এটা আছে একটা হেডলাইন, উই আর কামিং সুন, এটা হলো একটা হেডলাইন। তো এই হেডলাইনটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে সাইট অফলাইন হেডলাইন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আর এখান থেকে যদি আমরা রিসেট ডিফল্ট সেটিংসে ক্লিক করি তাহলে এটা সম্পূর্ণ আগের অবস্থায় চলে যাবে। এটা এটা যদি আমরা রিসেট ডিফল্ট সেটিংস করি তাহলে যে আগের যে পুরাতন যে ইটা ছিল সেটা চলে আসবে। দেখি আমরা ক্লিক করে, তো দেখেন আগেরটা কিন্তু চলে আসলো। এখন কিন্তু সাইটের লোগোটাও নাই, বাট টাইটেলে কিন্তু সাইট অফলাইন অ্যান্ড ডিসক্রিপশানে এটা আছে। আমরা ডিসক্রিপশানটা চাচ্ছি যে দিব না, আর সাইড অফলাইনের জায়গায় চাচ্ছি যে উই আর কামিং সুন। ওকে, দেওয়ার পর সেভ সেটিংসে ক্লিক করব। আমরা যদি এটা লাইভ প্রিভিউ দেখতে চাই যে আমরা এই সেটিংসটা কমপ্লিট করার পর এটা কী হবে, তাহলে এখান থেকে লাইভ প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ডিজাইনটা আমাদের কেমন হয়েছে। আর আমরা এই লাইভ প্রিভিউটা আরেকটা নতুন ট্যাবে ওপেন করি, আর এই ট্যাবে আমরা এখন একটু কাজ করি। কি এসইওর ভিতরে কি আছে? এসইওর ভিতরে আমরা একটা চাইলে ফেভ আইকন দিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ফেভ আইকন আছে।
এই ফেভ আইকনটা আমরা এখান থেকে সেট করতে পারি, এসইওর ভিতর থেকে ফেভ আইকন সেট করতে পারি। আর টাইটেলটা সেট করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে ওমেগা তানভীর লেখা আছে, তো আমরা এখান থেকে চাইলে এই টাইটেলটা সেট করতে পারি। এটাই হলো আমাদের ডিজাইন। এই হলো ডিজাইনটা। আর বাই ডিফল্ট এই ডিজাইনটা একটু অন্যরকম থাকে। তো এখন আমরা ড্যাশবোর্ডের কাজটা দেখা শেষ করলাম, যে এখান থেকে কি করতে হবে। এখান থেকে লোগোটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি, এন্ড এখান থেকে টাইটেলটা সিলেক্ট করতে পারি, এখান থেকে ডিসক্রিপশন যদি আমরা কিছু লিখতে চাই তাহলে সেটাকে লিখে দিতে পারি। দেওয়ার পর সে সেভ সেটিংসে ক্লিক করে এটার কাজ শেষ। জাস্ট একটা লোগো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট আপলোড, দেন সেভ সেটিংস। ওকে, এটার কাজ কিন্তু কমপ্লিট। তারপর এসইওর কাজ তো দেখলাম। এখন এসইওর কাজ তো দেখলাম যে এখানে ফেভ আইকন সেট করা আর এই যে টাইটেলটাকে সেট করা, সেটের। এখন আমরা এই যে ডিজাইনটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি, যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কি কি ইমেজ দিব, তারপরে এখানে টাইটেলের কালার কি দিব, তারপর কাউন্টডাউনের কালার কি দেব, তারপর ডিসক্রিপশনের কালার কি দিব, এগুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারি। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার বলতে এই যে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটাই হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, আর আমরা আমরা চাইলে আরেকটা ইমেজকে আপলোড করে দেখতে পারি। দেখেন সেভ সেটিংস, তারপর একটু রিলোড দিই, এখন কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজকে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, হেডলাইন কালার চেঞ্জ করতে পারি, ডিসক্রিপশন কালার চেঞ্জ করতে পারি, কাউন্টার কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। সোশ্যাল আইকন কালার, এটা হলো সোশ্যাল আইকন কালার, এখানে হোয়াইট আছে। আচ্ছা, এটা একটা দেখে যে এটা হলো সোশ্যাল আইকন কালার, এখান থেকে চেঞ্জ করতে পারি। হেডলাইন ফন্ট সাইজ এখান থেকে আমরা বাড়াইতে কমাইতে পারি, আর ডিসক্রিপশন ফন্ট সাইজ আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারি। এই ফন্ট সাইজ জিনিসটা কি, এই যে হেডলাইনটা আছে, এই হেডলাইনটা আমরা কত বড় দিতে চাচ্ছি বা কত ছোট দিতে চাচ্ছি সেটাই হলো ফন্ট সাইজ, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আর এখান থেকে ফন্ট ফ্যামিলি এরিয়াল দেওয়া আছে, আমরা যে কোনো ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে ফন্ট ফ্যামিলিটা কি, এই লেখার যে স্টাইলগুলো আছে সেটাই হলো ফন্ট ফ্যামিলি, যে টেক্সটের যে স্টাইলগুলো আছে সেটাই হলো ফন্ট ফ্যামিলি। যেমন আমরা যদি এখান থেকে এমন একটা ফন্ট নেই, সেভ সেটিংস দেন একটু রিলোড দিই, তারপর দেখতে পাচ্ছেন যে উই আর কামিং সুনের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই ইমেজটা একটু করে দিই, যাতে ভালো লাগবে। ও সেভ সেটিংস, দেখেন এখন কিন্তু ফন্টগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখি যে কাউন্টডাউনটা কি, এখানে যে 6 দিন 3 ঘন্টা 12 মিনিট 54 সেকেন্ড এই যে কাউন্টডাউন হচ্ছে, এটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এখান থেকে যদি আমরা চাই তাহলে দেখা যাচ্ছে 30 তারিখে আমাদের সাইটটা লঞ্চ করতে চাচ্ছি, আমরা 30 তারিখে সিলেক্ট করে দিই, দেওয়ার পর সেভ সেটিংসে দিই। এখন দেখবেন এখান থেকে 6 দিনের জায়গায় এখন কিন্তু 12 দিন বা 14 দিন এমন একটা ডেট চলে আসবে। এখান থেকে চাইলে আমরা ডিসেম্বরের
লাস্টের দিকে করতে পারি। বুঝতে পারছেন যে 37 এত এত চলে আসছে। কাউন্টডাউনের কালার কিন্তু চেঞ্জ করতে পারি আমরা এই ডিজাইন থেকেই। এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্টডাউনের যে কালারটা আমরা এখান থেকে যদি চাই যে অন্য কোনো কালার দেবো, এখান থেকে দিয়ে সেভ সেটিংসে ক্লিক করলে কাউন্টডাউনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন এখন কিন্তু কাউন্টডাউনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ডিজাইনের যত সমস্ত কাজ সেখানে ডিজাইন ট্যাব থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এন্ড কাউন্টডাউন গেল, এখন আসি সোশ্যাল। সোশ্যালে আমরা এখান থেকে ফেসবুকের লিংক দিতে পারি। যেমন দিয়ে সেভ সেটিংস। এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্ট রিলোড দিই, তারপরে আমাদের কিন্তু এখান থেকে ডিরেক্ট আমাদের ফেসবুকে নিয়ে চলে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। আর কন্ট্যাক্ট ইনফো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে স্ট্যাটাসগুলো দেওয়া আছে এখান থেকে আমরা কন্ট্যাক্ট ইনফো চেঞ্জ করতে পারি। আর চেঞ্জ করার পর সেভ সেটিংস। এই তো টোটাল এই কাজগুলোই আমরা করে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে পারি। টোটাল ব্যাপারটা এমন একটা কামিং সুন ওয়েবসাইট আমরা তৈরি করলাম, অ্যান্ড কীভাবে কী করতে হয় সেটা বললাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।